ছাত্র জনতার অভ্যুত্থানের সময় প্রাণ বাঁচাতে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে সরব বাংলাদেশ। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শিগগিরই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই ঘোষণা দিলেন? Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh. জাতিসংঘ মহাসচিবের এত দীর্ঘ সফর দেখেই ওপারের অনেকের চোখ ছানাবড়া। দিল্লিতে জমে থাকা বরফ গলে উঠছে জলীয় বাষ্প। নরেন্দ্র মোদীর প্রশাসনেও চিন্তার সুর। আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে তিনি যাই বলেন, তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না, এটা যৌক্তিক কারণ আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, নিউজ ফ্যামিলি 24 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এবং জাতিসংঘের মহাসচিব আসার পরে কিন্তু একটি বার্তা আরো শোনা যাচ্ছে যে শেখ হাসিনা এবার দেশে ফিরে আসবে। দর্শক বন্ধুরা, আরো একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চলছে যে ট্রাম্প নাকি গভীর রাতে শেখ হাসিনাকে কল দিয়েছে এবং শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা বলছে যে শেখ হাসিনা কামিং ব্যাক ইন বাংলাদেশ। শেখ হাসিনা নাকি খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসছেন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা পেয়ে। দর্শক বন্ধুরা, এদিকে কিন্তু ডক্টর ইউনূসকে চরম একটি হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক বন্ধুরা, তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশে? তবে কি শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসছেন? দর্শক, আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এটা আমার প্রথমত একটা ব্যক্তিগত মতামত দেই। আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে তিনি যাই বলেন, তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না, এটা যৌক্তিক কারণ আছে। কারণ উনি আজীবন রাজনীতি করবেন না, বা তিনি এখানের পার্মানেন্ট পলিটিশিয়ান না, তিনি হচ্ছেন এখানে রাজনীতি করছেন না, মানে তিনি এখন সরকারের দায়িত্বে আছেন। তো যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ হয়, একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যায়, আজীবন আওয়ামী লীগ ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী সহ এটার পিছনে লাগবে। ইভেন এই ভয়টা শুধু ডক্টর ইউনূস না, আপনি আসিফ নজরুল বলেন, এই উপদেষ্টা পরিষদের এনজিও সরকারের যারাই আছে, এই ভয়টা কিন্তু পায়, এটা বাস্তবতা। তবে আমাদের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা যেটা বলে, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত পাবলিক সিকিউরিটি। পাবলিক এবং ব্যক্তিগত কেন? শেখ হাসিনা ফিরে আসলে আমরা সবাই জানি, চোখ বন্ধ করে এই ছাত্রদের বা এদের পরিবারের, এদের সাথে কানেক্টেড প্রত্যেকটা মানুষরে যদি পাওয়ার লেভেলে আওয়ামী লীগ কখনো আসে, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। ছাত্ররা কিন্তু এটা জানে, যার কারণে তারা চায় শেখ হাসিনার ফাঁসি একবারে শেষ করে দেখ, তখন আর কোনো ঝামেলা তাদের জীবন নিয়ে তাদের হবে না। তো এই যে নানান আলোচনা, এই আলোচনাতে শেখ হাসিনাকে ফেরানো কি আসলে সম্ভব? এইটা ইউনূস সরকারের জন্য অসম্ভব একটা বিষয়। তবে তিনি ক্ষান্ত দেন নাই, পাবলিকলি জনগণকে বোঝানোর জন্য হইলেও তিনি কিন্তু বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন, বা তার সরকার কাজ করছে। গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি যখন বাংলাদেশে আসছেন, জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে, কয়েকটা দেশ বাদ দিয়া প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি। ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরায়েল পাত্তা দেখ না দেখ, আমেরিকা পাত্তা দেখ না দেখ, রাশিয়া পাত্তা দেখ না দেখ, মিয়ানমার পাত্তা দেখ না দেখ, অনেক দেশ টুকিটাকি পাত্তা দেয়। সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনূস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। তবে ওনার বক্তব্য, সরকারের বক্তব্য বা যে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি, এই প্রসেসিংটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে যদি 100% চেষ্টা করা লাগে, আমাদের সরকার সেটা আপনার কি বলা হয় যে ধরেন হয়তো 10% করতেছে, আর বেশি না। কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে 10%। তারপরেও জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য হলে কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় প্রাণ বাঁচাতে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে সরব বাংলাদেশ। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শিগগিরই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই ঘোষণা দিলেন? সম্প্রতি এক্সে একটি পোস্টের স্ক্রিনশট ঘিরে তুমুল আলোচনা চলছে, যেখানে দাবি করা হচ্ছে ট্রাম্প নাকি বলেছেন শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। এই পোস্টের সত্যতা নিয়ে চলছে বিতর্ক।
আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত রেউমার স্ক্যানার বাংলাদেশ টিম অনুসন্ধান করে ডোনাল্ড ট্রাম্পের কথিত এক্স পোস্ট খুঁজে বের করে। গত 13 মার্চ ওই অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়। অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সে কোনো পোস্ট করেননি, বরং ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট ব্যবহার করে এই ভুয়া দাবি। বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বৃহত্তর গণতন্ত্র, ন্যায় বিচার, সমুদ্র ভবিষ্যতের স্বপ্ন দেখছে জনগণ। এটা আমরা স্বীকৃতি দিচ্ছি। আন্তর্জাতিক সম্পদের উচিত ন্যায়সম্মত এবং অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য একটি প্রচেষ্টাকে সমর্থন করা। জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ এবং পারস্পরিক বিশ্বাস স্থিরতা প্রতিষ্ঠা করতে আমরা প্রস্তুত। বাংলাদেশ জাতিসংঘকে বিশ্বস্ত এবং আশীর্বাদের পাশে রাখে। বাংলাদেশে 4 দিনের সফরে 3য় দিনের রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টাল আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও এসব কথা বলেছেন। এই সময় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি তারা ভাবমূর্ত সহযোগিতা করবে বলেও তাই তিনি জানেন। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এই সফর সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। দেশের কঠিন সময় গণতান্ত্রিক সমাজ গঠনের প্রচেষ্টায় পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের মহাসচিব। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যা যা করা সম্ভব তিনি করবেন। সংবাদ সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার দেওয়া ইফতার এবং ডিনারে অংশ নেন তিনি। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য এবং সরকারের শীর্ষস্থানীয় আমলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে তিনি রাজনৈতিক দলের নেতা, নাগরিক এবং সমাজের প্রতিনিধি এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গেও বৈঠক করেছেন। মহাসচিব বলেন, গণতন্ত্র এবং উন্নয়নের পথে এগাতে বাংলাদেশের জনগণের আশাবাদ আমাকে চমকিত করেছে। দেশটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। সংস্কার এবং পরিবর্তনের পথে জাতিসংঘ বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে। শান্তিরক্ষা মিশন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা পক্ষে অন্যতম একটি দেশ। শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা বিশ্বের অন্যতম বিপুল সংখ্যক জায়গায় গিয়ে কাজ করে থাকে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, জাতিসংঘের মহাসচিব এই সফরে জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে তাৎপর্যপূর্ণ করেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই সফর দৃশ্যমান আন্তর্জাতিক স্বীকৃতি। রোহিঙ্গাদের প্রতি খাদ্য এবং মানবিকতার সহায়তায় কমে যাওয়ার বিষয়টি বৈশ্বিক ফোরামে তুলে ধরা। সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থন এবং প্রতিবেশী কোন দেশকে বার্তা অন্যতম। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।